হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন, স্টাইলিশ ফন্ট, বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, তারপর কিভাবে সেই ফন্টগুলো দিয়ে আপনার ইউটিউবের এইচডি কোয়ালিটি থাম্বনেইল বানাবেন। তো এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আজমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এরকম সৌন্দর্য থাম্বনেইল আপনিও বানাইতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, এই বাংলা ফন্টগুলা, এই আখরগুলা হয়তো গুগল প্লে স্টোরে পাবেন না। আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, তারপর সেই ফন্টগুলা দিয়ে কিভাবে আপনি ইউটিউবের কাস্টম থাম্বনেইল বানাইতে পারবেন খুব সহজভাবে। তো একদম পানির মতো সহজ, আপনি ইজিলি বানাইতে পারবেন। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি এরকম বানাইতে পারবেন সৌন্দর্য আকর্ষণীয় থাম্বনেইল। ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই দেখব কীভাবে ইউটিউবের কাস্টম থাম্বনেইল বানাইতে হয়। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, খুব বহুত একটি হেল্পফুল ভিডিও। তো ঠিক আছে, তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা ওকে করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যাবেন, থ্রি ডট লাইনে যাবেন। থ্রি ডট লাইনে যাওয়ার পর ইমেজ সিজে যাবেন। ইমেজ সিজে যাওয়ার পর আপনি অবশ্যই ইউটিউব কাস্টম থাম্বনেইলটা সেট করে নেবেন, ওকে করে দিবেন। দেওয়ার পর আপনি কালারে যাবেন। তো কালারে যাবেন, আপনি এইভাবে কালারে যাবেন, এখানে কালার আছে, তো আমি জাস্ট কালারটা করে দিব। দেওয়ার পর রাইটে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি অবশ্যই এখান থেকে একটি ইমেজ নিয়ে নেবেন। তো আমি একটি ইমেজ নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর ঠিক এরকম আসবে। তারপর এখানে ক্লিক করব, তারপর আপনি রাইটে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এটা সাইজ মতে বসায় দেন, ঠিক এইভাবে। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করেন, গ্যালারিতে যান। যাওয়ার পর আপনি গ্যালারিতে যাওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই আপনি এগুলো নিয়ে নেবেন, লোগোগুলো নেবেন, লোগোগুলো এইভাবে নেবেন, এই লোগোগুলো এইভাবে সেট করবেন, এইভাবে সেট করবেন। তারপর আবারও যাবেন, যাওয়ার পর আপনি এইভাবে লোগোগুলো নিতে পারবেন। এইভাবে লোগোগুলো নেবেন। তো মোটামুটি সবগুলো আমার নেওয়া হয়ে গেল। এবার আপনি এখানে যান, যাওয়ার পর এখানে টেস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে লিখবেন। তো বাংলা আছে, আমি আগে প্রথমে ইংলিশ করব এটা। তো স্টাইলিশ, তো স্টাইলিশ ফন্ট লিখলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে যাবেন, যাওয়ার পর আপনি এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এইভাবে সাইজটা করে নেবেন। বাস এতটুকু আমি করে নিলাম। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আপনি যাবেন এখানে, এখানে দেখতেই পাচ্ছেন, বি আখর আছে, এই বি আখরে যাবেন। যাওয়ার পরে এটাতে সাইজটা মোটা করে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি অবশ্যই এখানে ফন্ট যাবেন। ফন্টে যাওয়ার পর আপনি অবশ্যই করে দেবেন, ওকে করে দেবেন। দেওয়ার পর আপনি কালারে যাবেন। কালারে গেলাম আমি, কালারে যে কোনো একটা কালার আপনি নিতে পারেন, যে কোনো একটা কালার নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এই কালারটাই নিলাম। তো আমি এই কালারটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি যাব এখানে, এখানে আপনি যাবেন শ্যাডো লাগাইতে, শ্যাডো লাগাইতে পারবেন এইভাবে। তারপর এখানে যাবেন, শ্যাডো লাগাবেন, এভাবে লাগাইতে পারবেন, ঠিক আছে। তো আমি কালো রাখলাম। তারপর আপনি যাবেন, বাস বগা করে দিলাম, বা লাল করে দিতে পারেন। এটাতে যান, সবগুলো ওয়ান করে দেন, এরকমই হলো। 3D করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন,
এটা আমি অফ করে দিলাম। তারপর এখানে যান, এটা করে দিতে পারেন, তো আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর বাস এটা করে দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল। তারপর আবার আপনি টেস্টে যান, যাওয়ার পর এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে লিখব, এখানে আমি বাংলা করে দেবো আখরগুলা। তো আমি এখানে লিখব বাংলা ফন্ট। ওকে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর এখানে আসব, B1 করে যাওয়ার পর বাস সাইজটা বড় করে দেব। তারপর আবার যাব এবার আমি এখানে দেখতে পাচ্ছেন বাস এতটুকু সাইজ করে দিলাম। দেওয়ার পর এবার আমি কালারে যাব, এখানে কালার আছে, তো যে কোনো কালার আপনি নিতে পারেন। তো আমি উদাহরণস্বরূপ বগাটা করে নিলাম। নেওয়ার পর এবার আমি এখানে যাব ফন্ট। ঠিক আছে, এই ফন্টে যাবেন, যাওয়ার পর মাই ফন্টে যাবেন। তারপর এরকম আপনি এখানে স্টাইলিশ নামগুলো আছে দেখে নেবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করব, বসায় দিন। তারপর আপনি আরও একটু সাইজটা আমি বড় করে দেব, বাস এই মাপে রাখলাম। তারপর যান আপনার শ্যাডো লাগাইতে, তো আমি কালো করে দিলাম। এখানে যান, শ্যাডো যে কোনো শ্যাডো লাগাইতে পারেন, তো আমি কালো করে দিলাম। এটা অফই থাকবো, বাস এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনার 3D ঠিকই আছে, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যত সুন্দর করতে পারেন তত ভালো। বর্ডার লাগবে না, এটাও লাগবে না। ঠিক আছে, তো হয়ে গেল। তারপর এবার আপনি কালারে যান, এখানে কালার আছে, যে কোনো কালার আপনি করতে পারেন। ঠিক আছে, যে কোনো কালার আপনি নিতে পারেন, বাস এই কালারটাও বেস্ট লাগছে। এবার সেভ করতে যান, এখানে যান, তাহলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রায় দিন হেল্পফুল ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এবার আমি দেখাবো কীভাবে বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন। তো এখানে অসংখ্য কালার আপনি আরও নিতে পারবেন, আরও কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা কালার আপনি দেখে দেখে নেবেন। এটাও ভালো লাগছে। ঠিক আছে, তো আবার আপনি সেভ করতে পারবেন, যে কোনো কালার আপনি নিতে পারবেন খুব ইজিলিভাবে। আপনি এইচডি কোয়ালিটি থাম্বনেইল বানাইতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো চলুন এবার আমরা দেখি কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, গুগল ক্রোমে আমি গেলাম, যাওয়ার পরে এখানে অবশ্যই লিখে সার্চ করবেন আপনি ফ্রি বাংলা ফন্ট। ঠিক আছে, ফ্রি বাংলা ফন্ট .com লিখে সার্চ করার পর আপনি অবশ্যই গো বাটনে ক্লিক করবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখুন, এইভাবে এখানে অসংখ্য ফন্ট পাবেন। ঠিক আছে, অসংখ্য ফন্ট পাবেন। কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাই জাস্ট আপনাদেরকে দেখাবো। ডাউনলোড করার পর কিন্তু আরও কাজ আছে, তো ভিডিওটি স্কিপ করবেন না, বহুত একটি হেল্পফুল ভিডিও। ঠিক আছে, এখান থেকে আপনি স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করবেন। তো ধরে নেন আমি এইটা ডাউনলোড করব, এখানে দেখেন ডাউনলোড আছে, এখানে ডাউনলোড ক্লিক করবেন।
তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রায় দিন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। ডাউনলোড কিন্তু হয় নাই ভিউয়ার্স, ঠিক আছে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যাপচার ভ্যালু আছে, এখানে ক্যাপচার ভ্যালুটা এন্টার করতে হবে, ঠিক আছে। এখানে দেখে নেবেন 523 তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্যাপচার ভ্যালু অবশ্যই দিতে হবে, ঠিক আছে, তাহলে ডাউনলোড হবে, না হলে ডাউনলোড হবে না। দেখেন ডাউনলোড হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। তো এই প্রসেসে আপনি ডাউনলোড করবেন। এবার আরও কাজ আছে, এখানে নিচের দিকে দেখে নেবেন, আরও অসংখ্য ফন্ট পাবেন, যত খুশি তত আপনি দেখে দেখে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ফন্টগুলো এইভাবে অ্যাকচুয়ালি ডাউনলোড করতে হয়। অনেক লোকে ডাউনলোড করছে, ডাউনলোড পয়েন্ট এটা দেখে নেবেন, বহুত হাজার হাজার মানুষের ডাউনলোড করছে, ঠিক আছে। তো এবার ব্যাগে চলে আসবো। তো তারপর যাবেন আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পর অবশ্যই লিখে সার্চ করবেন আপনি এখানে আর লিখে সার্চ করবেন, তারপরে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করব। এই অ্যাপসটির সাহায্যে কিন্তু আপনার এই ফন্টগুলা লিখতে পারবেন, না হলে কিন্তু লিখতে পারবেন না। তো এই অ্যাপসটি অবশ্যই লাগবে, এই অ্যাপসটি না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। অ্যাপসটি ওপেন করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি অবশ্যই দেখে নেবেন, ডাউনলোড ফাইলটা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনি স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ডাউনলোড ফাইলটা, এই ফাইলটা চুজ করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাস ওকে ক্লিক করবেন। বাস এতটুকু আপনার কাজ শেষ, ঠিক আছে। এবার আপনি এখান থেকে ক্লোজ করে দিয়ে বের হয়ে আসুন। তো তারপর ভিউয়ার্স আমি যাব মেমোরি ফাইলে যাওয়ার পর আমি ফাইলে ঢুকবো। ঢোকার পর আমি আপনাদেরকে অবশ্যই প্রুফ সহ দেখাবো, ঠিক আছে। এখানে ডাউনলোড অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেটা গুগল থেকে ডাউনলোড করলাম সেটা হলো এইটা, ঠিক আছে। আর যেই ফন্টটা আমি এই অ্যাপসের যোগে ফন্টটাই করলাম জিপ, ঠিক আছে। ফার্স্টে জিপ ছিল, তারপর এখানে দেখেন WTF, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটা ডিলিট করে দেবো, এটা থাকবে, ঠিক আছে, এটা থাকবে। তো এবার আমি আরেকটা অ্যাপসের নাম বলবো, সেই অ্যাপসটি দিয়ে আপনি ইউটিউব কাস্টম থাম্বনেইলটি বানাবেন, ঠিক আছে, পিক্সেল ল্যাব। তো এখান থেকে বেরিয়ে আসবে। ভিউয়ার্স, আপনি একটা কাজ করবেন, একটি ফোল্ডার তৈরি করবেন, ঠিক আছে। একটি ফোল্ডার অবশ্যই আপনি নিউ ফোল্ডার রেডি করবেন। একটি ফোল্ডার আপনাকে লাগবে অবশ্যই, ঠিক আছে। ফোল্ডারটির নাম হবে ফন্ট। একটি ফোল্ডার অবশ্যই আপনি রেডি করবেন, ঠিক আছে। তারপর এই ফোল্ডারটিতে আপনি এই স্টাইলিশ ফন্টটি এই ফোল্ডারে রাখবেন, ঠিক আছে। মুভ করে দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মুভ করবেন। এইভাবে মুভ করবেন। মুভ করে দেওয়ার পর এই যে দেখতে পাবেন এখানে আছে ফন্ট, সেই ফন্টে রাখবেন। তো এই ফন্টে রাখবো, ঠিক আছে। এই ফন্টে রাখলাম, তো হয়ে গেল। এইভাবে রাখবেন, ঠিক আছে। এবার বেরিয়ে আসবে এখান থেকে। তো ভিউয়ার্স, আপনারা যাবেন গুগল প্লে স্টোরে, যাওয়ার পর এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই অ্যাপসের যোগে, এই অ্যাপসের মাধ্যমে আপনি ইউটিউব কাস্টম থাম্বনেইল এইচডি কোয়ালিটি থাম্বনেইল বানাতে পারবেন। তারপর ভিউয়ার্স, এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কিছু টাইম এমনি জাস্ট দেখাবো আর কি। তো আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপর এখানে ইমেজ ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনি ইউটিউব কাস্টম থাম্বনেইল করে দিবেন। তারপর আপনি কালারে যাবেন, এখানে কালার আছে। তো কালার আছে, আপনি কালারে যেতে পারেন, যে কোনো কালার আপনি নিতে পারেন, ঠিক আছে, যে কোনো কালার নিতে পারেন। তো আমি সাজেশন করব কালারটাই নেবেন। নিলেন, নেওয়ার পর আপনি এবার কিছু লিখতে যাবেন, এখানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে এডিট ক্লিক করবেন। তো এবার আপনি লিখতে যান বাংলা ফন্ট, ঠিক আছে। এইটা আমি লিখলাম। লেখার পর আপনি এবার আপনি এখানে যান ফন্ট, ঠিক আছে। এখানে ফন্ট আছে, দেখতে পাবেন। এখানে ফন্টে যাবেন, মাই ফন্টে যাবেন, ঠিক আছে। মাই ফন্টে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ফন্টগুলা, এইগুলো হলো ফন্ট, ঠিক আছে। আর
এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনার অ্যাপসের ভিতরে যে ফন্টগুলো থাকে সেই ফন্টগুলো, ঠিক আছে। তো এবার আমি মাই ফোনে গেলাম। মাই ফন্টে যাওয়ার পর যদি আপনি যদি ফন্টগুলো যদি না পান, যদি ইউজ করতে না পারেন, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি এসে যাবে, ঠিক আছে, যে এরকম ফোল্ডারটি এসে যাবে, ঠিক আছে। তো এরকম ফোল্ডারটি আপনি চুজ করে দিবেন। দেওয়ার পর আপনি এরকমভাবে একটা একটা করে অ্যাড করে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি সেই ফন্টগুলা ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, যেরকম আমি করছি, ঠিক আছে। খুবই হেল্পফুল ভিডিও। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও শিখতে পারছেন বা উপকারে আসছে। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বহুত মেহনত করে কষ্ট করে ইউটিউবের জন্য ভিডিও রেডি করি, তৈরি করি, মেক করি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ঠিক আছে। বহুত হেল্পফুল ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার করে থাকি, মাঝে মধ্যে একটা দুটো দিয়েই থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে সব সুবিধা আছে ভিউয়ার্স, ঠিক আছে। তো এখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনি ঠিক এরকম করে ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এবার আপনি কালারে যেতে পারেন, এখানে কালারও আছে। তো এখানেও কালারও আছে, ঠিক আছে, এখানে কালারও আছে, যে কোনো কালার আপনি নিতে পারেন। এখানে অসংখ্য কালার আপনি পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই প্রসেসে এইভাবে আপনি বানাইতে পারবেন। তো আমি A to Z আপনাদেরকে দেখালাম। তো এবার আপনি এইটাই সেভ করে নেন, ঠিক আছে। আমি সেভ করাটাও দেখাই দিই আপনাদেরকে, এইভাবে সেভ করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আমি এই অ্যাপসের মাধ্যমে এই ফন্টগুলা, এই ইউটিউব কাস্টম থামলাইনগুলো বানাইছি, ঠিক আছে। এই থামলাইনগুলো দেখে নিন, খুবই সুন্দর, যা আকর্ষণীয় থামলাইন হয়েছে। এইভাবে আপনি হাজার হাজার থামলাইন বানাইতে পারবেন, যে কোনো ইউটিউবের ভিডিওর জন্য আপনি কাস্টম থামলাইন মেক করতে পারবেন। তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন, এনি টাইম ইউটিউব রিলেটিভ হোক বা অ্যান্ড্রয়েড রিলেটিভ হোক বা টিউটোরিয়াল রিলেটিভ হোক। আর অলরেডি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো ভিউয়ার্স দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।